রিল্যাক্স। এটা কোথায়? আপনি কে? মানে আমি আমি এখানে কেন? আচ্ছা আমি বলছি, এটা কোন জায়গা? মানে এটা কোথায়? আমি বলছি, আপনি বলেন না, মানে আপনি কে? আপনি কে? যে আমার নাম রনি, আমি একজন ফটোগ্রাফার, ছবি তুলি। আপনি আমাকে এখানে কেন আনতে যাবেন? স্ট্রেঞ্জ। আজকে বিকেলবেলা আপনি আপনি ব্রিজের উপর থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন। কি? জি। আমি? জি। ব্রিজের উপর থেকে? জি। কোন ব্রিজ? আমি তো আজকে সারাদিন বাসা থেকে বেরোনি। আচ্ছা এনিওয়েজ, আমি আসলে জানি না আপনি আজকে সারাদিন কি করেছেন না করেছেন। আমি শুধু জানি আজ 4:30টার সময় আপনি গুলশান পার্কের ব্রিজের উপর থেকে গুলশান লেকের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন। তারপর আমি কি আপনাকে আটকাই, আপনি আমার হাতের উপর জ্ঞান হারান, তারপর বাধ্য হয়ে আমি আপনাকে নিয়ে আসছি। ওকে? Are you okay? তুমি এখানে? হ্যাঁ, এই তো। কি ব্যাপার রনি, ফোন দিলে ফোন ধরো না যে? SMS এরও রিপ্লাই দাও না। পেয়েছি, ওই SMS পেয়েছিলাম, পরে আর। বুঝেছি, ব্যস্ত ছিলে, রিপ্লাই দিতে পারোনি, তাই তো? ছিল, ঝামেলা ছিল আর কি। বুঝি, সবই বুঝি। ইনফ্যাক্ট বুঝবো না কেন বলো, সে ছোটবেলা থেকে দেখছি। শুধু তুমি আমাকে বুঝলে না। আবার? আচ্ছা মিলি তো জানো না? জানি, জানি যে তুমি আমাকে শুধু বন্ধুর চোখেই দেখো, কিন্তু আমি তো। আচ্ছা এরকম একটা জায়গার মধ্যে তুমি কেন এরকম করছো? সরি, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি আসি। রনি, আই উইশ তুমি কাউকে ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো, তাহলে আমার কষ্টটা হয়তোবা তুমি বুঝতে পারবে। কেমন আছেন? ওকে, লেট মি গেস। আপনার নাম তো সেদিন জানা হয়নি, আপনার নাম কি হতে পারে? মাধবী? না, তাহলে লতা? সোনিয়া। এক্স্যাক্টলি, সোনিয়া। আমার কেন জানি মনে হচ্ছিল সোনিয়া নামটা আপনার জন্য পারফেক্ট। I was just joking. ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ব্রেসলেটের কথা আপনার মনে আছে? সেদিন আপনার হাত থেকে খুলে পড়ে গিয়েছিল ব্রিজের উপরে, আপনাকে আর দেওয়া হয়নি, পকেটে ছিল।
সেদিন কি ওইখানে অনেক লোক ছিল? মানে আমাকে কি অনেকে দেখেছে? সরি, কেন আপনার মনে নেই? That means I was right. I was right. আমারও সেদিন কেন জানি মনে হচ্ছিল যে আপনি কিছু মনে করতে পারছেন না। মানে গুলশান থেকে ওখানে যাওয়ার কথাটা আপনার মনে ছিল না, রাইট? আমার সত্যি মনে নেই। মানে আসলে আমার একটা অসুখ, আমার অ্যামনেশিয়া। আমি অনেক অনেক ঘটনা স্মৃতিতে রাখতে পারি না। এই জন্য সেদিন আমি কখন ওখানে গেলাম, কখন ব্রিজে উঠলাম, আমার কিছু মনে নেই। মানে শুধু মনে আছে যে মানে লাস্ট টাইম যেটা মনে করতে পারি, আমি আমি বাসায় ছিলাম, তারপর আপনার বাসায়। এর মাঝখানে আমি কিছু মনে করতে পারছি না। আজব তো, আপনি কোনো ডাক্তার দেখাননি? বহুবার, বহু ডাক্তারকে দেখিয়েছি, কোনো লাভ হয়নি। ঠিক আছে, সেটা না হয় আপনার অসুখ, কিন্তু আপনি যখন আপনার সেন্সের মধ্যে ছিলেন না তখন কিন্তু আপনি ব্রিজের উপর থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন। সেটার কারণটা নিশ্চয়ই জানেন। কিসের এত দুঃখ আপনার? আমি আসি। সোনি, আপনার ব্রেসলেট। স্মাইল। আপনি? জি, আমি আপনার সাথে দেখা হবে ভেবেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে হবে ভাবিনি। কেন দেখা হবে? কেন? আপনার একটা ব্রেসলেট ছিল, ওটা কিন্তু আমার কাছে। ব্রেসলেট? আজ বুঝতে পারলাম যে ওটা আপনার কাছে ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু হালাফালা করা ঠিক না। কোনটা ইম্পর্টেন্ট? জীবনটা। জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অমূল্য। জীবনের শ্রেষ্ঠ সম্পদ। উনি আমি রন, এই পার্টি চলছে। তুমি ওকে চেনো? হ্যাঁ, না না, এখনই পরিচয় হলো। অনেক মানুষের সঙ্গে আলাপ থাকা ভালো, কখন কাকে প্রয়োজন হয় বলা তো যায় না। গ্ল্যাড টু মিট ইউ। জি, মিঠু। তুমি ভেতরে আসো, সবাই বলছে আশাস ভাইয়ের মিসেস কোথায়। আসো। আপনি বলছিলেন সেদিন আমি ব্রিজ থেকে লাফিয়ে পড়তে যাচ্ছিলাম, কেন বাধা দিলেন আমাকে? মরে যেতাম, সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনি মরে গিয়ে সব সমস্যার সমাধান খুঁজতে যাচ্ছেন কেন? মজা তো বেঁচে থেকে সব সমস্যার সমাধান করা। জীবনের কুৎসিত রূপটা দেখেননি তো,
তাই এরকম বলতে পারছেন। দেশের একজন নাম করা শিল্পপতি আশরাফ সাহেবের স্ত্রী হয়ে আপনি কথা বলছেন? আমি এক্সকিউজ মি, আমি জানি না আপনার সমস্যাটা আসলে কোথায়। তবে এটুকু বলতে পারি যে মানুষের ভিতরে অনেক ক্ষমতা, অনেক শক্তি চাপা থাকে। মানুষ চাইলে পারে না এমন কিছু নেই পৃথিবীতে। আপনার এই চোখ বলে দেয় আপনি চাইলে সব সমস্যার সমাধান করতে পারেন, সব। কি ব্যাপার আপনি এখানে? আমার এক ফ্রেন্ডের বাসা, বান্ধবীর বাসা, এখানে ওর সাথে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, তাই নাকি? কি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। যার কাছে এসেছিলেন? না, ও বাসায় নেই। আপনি আসলে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাই না? আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আমি আমার সব সমস্যার সমাধান করতে পারবো? দেখুন, আমি কি মনে করি সেটা তো ইম্পর্টেন্ট না। আপনি কি মনে করছেন সেটাই হচ্ছে আসল কথা। এবং আমার কাছে মনে হয় যে ফ্রম দ্য ডিপেস্ট পার্ট অফ ইয়োর হার্ট আপনি নিজেও সেটা জানেন না? আশরাফের সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর। ওর সাথে আমার যেরকম বয়সের অনেক গ্যাপ, তেমনি মনেরও। ওর কাছ থেকে আমি সব পেয়েছি, টাকা পয়সা, গয়না, বাড়ি, সব কিছুই, শুধু ভালোবাসা ছাড়া। ওয়াইফ হিসেবে আমার শুধু কাজই হচ্ছে ওর সাথে প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করা। এতে নাকি ওর অনেক কাজ সহজ হয়ে যায়। সবাই দেখবে আশরাফের পাশে ওর সুন্দরী বউ। আমি জানি আশরাফ আমার চেহারা দেখে আমাকে বিয়ে করেছে। সবকিছু জেনেও আমি ওকে কেন বিয়ে করেছি জানো? কেন? দায়িত্ব পালনের জন্য। আমি খুব গরিব ফ্যামিলির একটা মেয়ে। আমার বাবাটা খুব অসুস্থ। ছোট ছোট 3টা ভাই বোন আছে। এখন বড় মেয়ে হিসেবে তো আমাকেই দায়িত্ব পালন করতে হবে, তাই না? আমি কেন মরতে গিয়েছিলাম জানেন? আশরাফের সাথে আমার বিয়ের আগে শর্ত ছিল যে আমি যদি ওকে ছেড়ে যাই তাহলে আমি ওর কাছ থেকে 1 পয়সাও পাবো না। কিন্তু ও আমার নামে 5 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিল, যার নমিনি আমার বাবা। ভাবলাম বেঁচে থেকে যদি কিছু করতে না পারি তো মরে গিয়ে যদি বাবা ভাই বোনদের জন্য কিছু করা যায়। শুনি, আমি এখন বিয়ে করিনি। আমি অত কিছু জানিও না। আমি এসব নিয়ে কথা বলার হয়তো আমার ঠিকও না। কিন্তু আমি যতটুকু জানি তা হচ্ছে যে সম্পর্কটার মধ্যে কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, যে সম্পর্কটা টোটালি একটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে তৈরি, সেই সম্পর্ক কখনো টিকতে পারে না।
আমার আমার মনে হয় যে তোমার উচিত তুমি যত তাড়াতাড়ি পারো তুমি একটা এরকম এরকম ধরনের একটা মিথ্যা সম্পর্ক থেকে তুমি চলে আসো, বের হয়ে আসো। কিন্তু আশরাফের টাকা আমার অনেক প্রয়োজন। না, আসলে টাকার তো কোনো প্রয়োজন নেই তোমার। আসলে তোমার কি দরকার জানো? কি? তোমার দরকার তোমার নিজের উপর বিশ্বাস, কনফিডেন্স, সাহস। আমি কি পারবো? আমি কখনো একা পথ চলিনি। সোনিয়া, আমি আছি তোমার সাথে, আমি আছি। হ্যাঁ বলো। কোথায় তুমি? অফিসে। এখনো? হ্যাঁ, হংকং যাব, তার প্রিপারেশন চলছে, ফিরতে দেরি হবে। আরও দেরি? এত বড় বাড়িতে আমি একা। তুমি জানো আমি ভয় পাই। সারা বাড়িতে সিকিউরিটি অ্যালার্ম আছে, ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? না, নেই। রাখছি। সোনিয়া, আমি আছি তোমার সাথে, আমি আছি। কেন ডেকেছো বলো? একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তিটা কি জানো? সবথেকে বড় শক্তি হচ্ছে বিশ্বাস। তো হ্যাঁ, তোমাকে সব কথা বলা হয়নি। মানে? তোমার স্বামী আশরাফ আহমেদ তোমাকে ফলো করার জন্য আমাকে অ্যাপয়েন্ট করেছে। আমি কি করতাম বলো? আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার, ছবি তুলি। আমি যে কাজটা পাই আমি তাই নেই। দেশের নাম করা একজন শিল্পপতি আশরাফ আহমেদ যখন আমাকে বলে যে মানি ইজ নো প্রবলেম, আমি তখন কি করব বলো? রিফিউজ করব? তাই বলে অন্যের বউকে ফলো করা? তা কি কি দেখলে, কি কি জানলে আমার সম্পর্কে? জানলাম তুমি অসম্ভব দুঃখী একটা মেয়ে, ভীষণ একা, অনেক অসহায়। শুনে বিশ্বাস করো, আমার এক একটা দিন আমি যখন তোমাকে দূর থেকে দেখতাম, আমার ইচ্ছে করতো আমি দৌড়ে যাই তোমার কাছে, দৌড়ে কি দু হাত দিয়ে তোমার মুখটা ধরি, ধরে বলি যে শুনে আমি আছি তোমার সাথে, আমি তোমার জন্য করবো সবকিছু, সব আমি মেটাবো তোমার সমস্ত না পাওয়া। আমি আমার হাতটা ধরবে, ধরবে? ধরতে তো চাই সারা জীবনের জন্য রানী, কিন্তু আশরাফ। তুমি ওনাকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমি আমি ওনাকে জানিয়ে দেবো যে আমার পক্ষে ওনার কাজ করা সম্ভব না।
রনি আশরাফকে ছেড়ে আসার অর্থ তুমি বোঝো? আমার বাবা, আমার ভাই বোন, ওরা সব দায়িত্ব আমার, সব। আমি শুধু হাঁটতে চেয়েছিলাম, তুমি আমাকে উঠতে শিখিয়েছো। রনি, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে চাই না। আমিও না। কাল সকালে চোখ খুলেই তোমাকে দেখতে চাই, শুধু তোমাকে। কি কি? কি কি এত সব কিছু কি? কারণ তো আছে। বল না প্লিজ। I love you. I love you, I love you, I love you. Do you love me? কি হো? বুঝতে পেরেছি। কি? তুমিও বাসো। কিভাবে বুঝলে? এই যে 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 তাকাতে পারছো না? আসবো? হ্যাঁ, প্লিজ। বসো না। তুমি হঠাৎ এত সকালে? আজ সকালে চোখ খুলেই তুমি অন্য কাউকে দেখতে চেয়েছিলে, তাই না? রাতে ফোনে অসম্ভব সুন্দর মেসেজটি ভুল করে আমার কাছে চলে এসেছিল।
মেয়েটা কে রনি? পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়েটা কে? সোনিয়া। ওর নাম সোনিয়া। সোনিয়া, যার নাম এত সুন্দর, সে দেখতে নিশ্চয় আরো বেশি সুন্দর। অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। তুই যদি দেখো তাহলে। দেখলাম তো। কোথায়? তোমার চোখে। রনি, তোমার মনে আছে আমি তোমাকে একদিন বলেছিলাম যে তুমি কাউকে ভালোবাসো? তাহলে তুমি বুঝতে পারবে আমার কষ্টটা কত তীব্র। হ্যাঁ, বলেছিলে। রনি, আমি চাই না তুমি কোনোদিন কষ্ট পাও। তুমি যাকে ভালোবাসো সে যাতে তোমাকে তোমার মতো করেই ভালোবাসে। মিস্টার আশরাফ কি বাসায় আছেন? এই সময় আশরাফের কি বাসায় থাকার কথা? না, তা থাকার কথা নয়। ফোনটা বন্ধ পেলাম, ভাবলাম বাসায়। যাই হোক, বলতে পারেন উনি এখন কোথায় আছেন? আপনি আশরাফের পার্সোনাল লয়ার। আশরাফের এমন কিছু নেই যেটা আপনি জানেন না। আর এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন ও কোথায়? ভুল বললেন। আমি শুধু ওনার পার্সোনাল লয়ারই না, আমি তার ঘনিষ্ঠ বন্ধু। সেজন্যই তো বলছি তার খবর আমার চেয়ে আপনি বেশি জানেন। আপনাকে একটা ছোট্ট ভুল শুধরে দেই। আমি শুধু আশরাফের খবরই না, তার আশেপাশে মানুষের জীবনে কি ঘটে যাচ্ছে সে খবরও রাখি। আসি। সোনিয়া, তুমি কি শিওর যে উনি আমার কথা মিন করছিল? হ্যাঁ, আমি শিওর যে ও কিছু জেনেছে। আসলে ওর বুদ্ধিতে আশরাফ চলে। আই ডোন্ট ট্রাস্ট হিম। আর ও যদি কিছু জেনে থাকে তাহলে তোমার ক্ষতি করবে রনি। সোনিয়া, আমি না আমাকে নিয়ে ভয় করি না, আমি ভয় করি তোমাকে নিয়ে। আমি চাই না তুমি আর একটা দিন ওই বাড়িতে থাকো। আমি চাই এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার সাথে চলে আসো। কিন্তু রনি, কোনো কিন্তু না। তুমি আজকে থেকে না, ইনফ্যাক্ট তুমিও বাড়িতে ফিরে যাওয়ার দরকার নেই তোমার। তুমি চলো আমার সাথে। রনি প্লিজ পাগলামি করো না। আমাকে একটা দিন সময় দাও, আর একটা দিন প্লিজ। তোমার ফ্লাইট কয়টায়? ফ্লাইট রাতে। বিকেলে উত্তরায় একটা কাজ আছে, কাজটা সেরে তারপরে এয়ারপোর্ট যাব। কবে ফিরবে? ঠিক নেই, 4-5 দিন। টিকিটটা ওপেন আছে। কিছু বলবে? একটা দরকার ছিল।
তোমার অ্যাকাউন্টে মাসের টাকা পৌঁছে গেছে। টাকা ছাড়া তোমার কাছে আমার কি কিছু চাওয়ার নেই? আমাদের সম্পর্কটা কি শুধু টাকার জন্য? আর কি দরকার বলো? দেখুন, গত রাতে ওনার হংকং যাওয়ার কথা ছিল, সকালে আমাকে ফোন করবার কথা। ফোন না পেয়ে আমি হোটেলে ফোন করি, সেখান থেকে জানালো যে উনি আসেননি। এরপর আমি এয়ারলাইন্সে ফোন করলাম, সেখানেও একই কথা। বাসায় ফোন দিলাম, দেখলাম বাসার ফোন এঙ্গেজ। দেন আমি বাসায় চলে আসি। ওনার ওয়াইফ কোথায়? ওনার ওয়াইফ, আমি ফোন করেছিলাম ওনার বাবার বাসায়। হাজব্যান্ড দেশের বাইরে যাবে, সেই জন্য উনি ওনার বাবার বাসায় গেছেন। ওনার বাবা অসুস্থ। দেখি এটা স্যার। থ্যাংক ইউ। জটিল কেস। হ্যালো। জি, কোত্থেকে? কি ব্যাপার? কি হয়েছে? তুমি কি নিয়ে টেনশন করছো এত? রনি, রনি, আজকে আমাদের শেষ দেখা। তুমি আমার সাথে আর কথা বলো না, আর ফোন করো না, আর প্লিজ আমার সাথে যোগাযোগ করো। আশ্চর্য, কি আজব, কি হয়েছে বলবে তো আমাকে আগে। আশরাফের কেসটা স্পেশাল ব্রাঞ্চে হ্যান্ড ওভার করা হয়েছে। ওরা আমাকে ফোন করেছিল, আমার সাথে কথা বলতে চায়। আমার মনে হয় কি ওদেরকে সত্যি কথা বলে দেওয়া উচিত। সত্যি কথা মানে কোন সত্যি? উফ রনি, আমি তোমাকে বারবার বলছি, আমি তো আশরাফকে খুন করতেও পারি, হয়তো হয়তো কোনো একটা কারণে করেছি, আমার এখন কিছু মনে পড়ছে না। কিন্তু ওরা যদি ইনভেস্টিগেশন করা শুরু করে, তাহলে তো সব জানতে পারবে, তাই না? সোনিয়া না, তুমি কিচ্ছু বলবে না। জীবনের প্রথমবার যখন একটা স্বপ্ন দেখতে শুরু করলাম, তোমাকে নিয়ে আবার বাঁচার স্বপ্ন দেখা শুরু করলাম, বিশ্বাস করো রনি, আমি নিজের জন্য কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার বাবা আর ভাই বোনগুলোর জন্য। রনি, 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 আমার যদি কিছু হয়ে যায়, তুমি পারবে না ওদেরকে দেখে রাখতে?
বেশি দিনের জন্য না, জাস্ট জাস্ট 4-5টা বছর। এর মতো যদি সুমন সুমন কিছু একটা করতে পারে তাহলে তোমাকে আর কিছু করতে হবে না। তুমি এটা পারবে না রনি, প্লিজ। সোনি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। আশরাফ সাহেবের কোনো উইল নেই, এই ব্যাপারে আপনি নিশ্চিত তো? জি আমি শিওর যে আশরাফ আহমেদের কোনো উইল ছিল না, আমি কনফার্ম। কনফার্ম বলেন কীভাবে? কারণ আমি ওর সাথে 5 বছর সংসার করেছি, আর এই 5 বছরে দেখেছি ওর ফিউচার প্ল্যানিং নিয়ে কোনো কোনো বিশ্বাসই ছিল না। ও অলওয়েজ বর্তমানকে প্রায়োরিটি দিত। 5 বছর সংসার করেছেন না? তো এই 5 বছর আপনাদের কোনো সন্তান হয়নি কেন? আসলে আশরাফ চাইতো না। আচ্ছা, আশরাফ সাহেব যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? দেখুন, আমি আপনাকে বারবার বলেছি আমার শর্ট টার্ম অ্যামনেশিয়া আছে। আমি ওই সময় কোথায় ছিলাম আমি সেটা মনে করতে পারছি না। এত বড় একটা বাসা, কোনো কাজের লোক নেই, কোনো গার্ড নেই, কেন? কারণ আশরাফ চাইতো না। আমাদের একজন মানুষ ছিল যে সপ্তাহে 2 দিন এসে বাসাটা পরিষ্কার করে দিয়ে যেত, আর বাবুর্চি সে সকালবেলায় রান্না করে দিয়ে চলে যেত, আর একজন দারোয়ান তার ডিউটি হচ্ছে রাত্রে 9টা থেকে ভোর 6টা পর্যন্ত, আর পুরো বাসার সিকিউরিটির জন্য অ্যালার্ম সিস্টেম আছে। তার মানে আপনি বলছেন যে আশরাফ সাহেব যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন, কি করছেন, এটা আমাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব না। এখন সমস্যা হচ্ছে মিসেস আশরাফ যে আমাদের জানতেই হবে যে আশরাফ সাহেব যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন আর কি করছিলেন। সোনি আশরাফ সাহেবকে খুন করেননি। সোনি আশরাফ সাহেবকে খুন করেননি, ও নির্দোষ। বাহ, তা আপনি এরকম নিশ্চিত হলেন কেমন করে? যেদিন খুনটা হয় সেদিন ও আমার সঙ্গে ছিল, আমি ওর আলিবাই। আপনি কে ভাই? যে আমার নাম রনি, আমি একজন ফটোগ্রাফার। ওর সাথে আমার সম্পর্ক, আমি ওকে ভালোবাসি এবং ও তাই। রনি, তুমি বুঝতে পারছো না তুমি তুমি কত বড় একটা ভুল করেছো। এখন এটার সাথে ওরা তোমাকেও জড়াবে। আর তোমার কি দরকার ছিল আমাদের সম্পর্কের কথা বলার? এছাড়া কোনো উপায় ছিল না। ওর কোনো আলিবাই ছাড়া তুমি কাটকে ফেলতো। আমি তোমাকে বলেছি, আমি আমি বারবার বলেছি যে আমি নিজের অজান্তেও যদি কোনো ভুল করে থাকি সেটা শাস্তি আমার পাওয়া উচিত। তুমি কিছু করোনি ওকে, ওকে? তুমি কোনো বড় অন্যায় করতে পারো না, ব্যাস। তোমার এই বিশ্বাসের জন্যই আমি এখন পর্যন্ত বেঁচে আছি।
এসিপি কাঞ্চন আশরাফের কি একটা উইলের কথা বলছিল। হোয়াট অ্যাবাউট হিজ উইল? কেন তুমি জানো না? না, কি জানবো? আমি সেদিন একটা পত্রিকা দেখলাম, আশরাফ সাহেব মারা যাওয়ার আগে একটা উইল করে গেছেন 200 কোটি টাকা। সেটা উনি মারা গেলে তুমি পাবে। হোয়াট? না না, এটা মিথ্যা, এটা সত্যি না। না, এটা মিথ্যে নয়, সত্য। স্যার, ঘটনাটা তো নাটকীয় মনে নিচ্ছে। নাটকীয় তো বটেই। মারা যাওয়ার 6 দিন আগে হাজব্যান্ড উইল করলো, ওয়াইফ পেল সব সম্পত্তি, তার উপর আবার নতুন আন করা বয়ফ্রেন্ড। স্যার, আপনি কি বয়ফ্রেন্ডকে সন্দেহ করছেন? সন্দেহ তো সবাইকেই করছি, তবে আপাতত আপনি বয়ফ্রেন্ডের উপর নজর রাখুন। হ্যালো, জি পেয়েছি, থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ স্যার। মিসেস আশরাফ আর ফটোগ্রাফার অনেক ইমিডিয়েটলি ফোন দিন। জি স্যার। স্যার, নতুন কোনো এভিডেন্স? হ্যাঁ, অনেক বড় এভিডেন্স। কল দেন। কি আশ্চর্য, কি আমাদেরকে এরকম ইমিডিয়েটলি আসতে বলে তো উনি তো হাওয়া হয়ে গেল। আজব। স্যার, মিসেস আশরাফ, আপনার স্বামীর হত্যাকাণ্ডের সময় আপনি কোথায় ছিলেন তার প্রমাণ আমরা পেয়েছি। So you're in the clear. মিস্টার রনি, মিসেস আশরাফের আলাবাই হিসেবে আপনি যা কিছু বলেছেন সবকিছুই মিথ্যা। আমাদের ইনভেস্টিগেশনে ব্যাঘাত ঘটানোর জন্য আপনাকে আমরা হেফাজতে নিচ্ছি। হ্যাঁ, প্লিজ প্লিজ, দেখুন, রনি যা করেছে আমাকে বাঁচানোর জন্য করেছে। আপনি প্লিজ এরকম কিছু করবেন না মিসেস আশরাফ, প্লিজ। মিসেস আশরাফ, প্লিজ শান্ত। দেখুন প্লিজ, আমি তো আপনাকে বললাম যে ও শুধুমাত্র আমাকে তার আমাকে বলতে দাও, ও শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য এই সোনিয়া, মিস্টার আশরাফের পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে মিস্টার আশরাফ মারা গেছিলেন বিকেল 5টার দিকে। ঠিক সেই দিনই গুলশানে দোকানদাররা একটা অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ মিছিল করে। তারা ঘন্টা 4 পুরো এলাকা সারাউন্ড করে রেখেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেল এই ঘটনাটা কভার করেছে এবং আমরা অনেক ফুটেজেই মিসেস আশরাফকে দেখতে পাই। বিক্ষোভটা হয়েছিল দুপুর 2:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। পুরোটা সময় মিসেস আশরাফ ওখানে আটকে ছিলেন, সুতরাং উনি খুনটা করেন। এছাড়া আমরা মিসেস আশরাফের ডাক্তারের সাথে কথা বলে জেনেছি
যে ওনার শর্ট টার্ম মেমোরি লসের ব্যাপারটা অ্যাকচুয়ালি সত্যি। এখন বিষয় হলো, and I'm very sorry to say this, মিস্টার রনি, আপনি তো বারবার আমাদেরকে মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন মিস্টার আশরাফের হত্যাকাণ্ডের সময় আপনি মিসেস আশরাফকে নিয়ে ঢাকার বাইরে ছিলেন, সেটা মিথ্যা। এছাড়া গত কয়েকদিন ধরে আপনাকে আমরা ফলো করেছি, আপনার চলাফেরা সবই খুবই সন্দেহজনক। যেমন মিস্টার আশরাফের বাসার চারিপাশে আপনাকে অনেকবার ঘুরতে দেখা গেছে। আর আমরা এটাও জানি যে মিস্টার আশরাফ ওনার ওয়াইফকে ফলো করার জন্য আপনাকে পয়েন্ট করেছিল। আমার মনে হয় মিস্টার রনি, আপনি হত্যাকাণ্ডের সাথে জড়িত। রনি, রনি, সত্যি কি তুমি? না না, এটা কিভাবে হয়? সোনি, তুমি কি সত্যি মনে করছো যে আমি খুন করেছি? আমি খুন করিনি। আমি খুন করিনি, খুন করিনি আমি। আমি একটা ব্যাপারে অনেক কনফিডেন্ট, আমার চলাফেরা কেউ কখনো সন্দেহ করতে পারবে না। হ্যাঁ, এখন আমি যে কাজটা করি, আমার ক্লায়েন্টরা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য, তাদের সন্দেহ পূরণের জন্য আমাকে ব্যবহার করেন, আমাকে হয়রানি করেন। মিস্টার আশরাফ তাই করেছিলেন, উনি আমাকে ব্যবহার করেছিলেন। আমার কাজের ধরনটাই আমার, আমি এই কাজটাই করি। তবে হ্যাঁ, আপনি একটা কথা বিশ্বাস করতে পারেন যে আমি কোনোভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমি যা করেছি সোনিয়াকে বাঁচানোর জন্য। আমি শিওর এর পিছনে অন্য কেউ আছে, নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত আছে। আমি শিওর। তাহলে খুনটা কে করলো? সোনিয়া? না, সোনিয়া এমন কাজ করতে পারে না। কেন? এসপি সাহেব, যে মেয়েটা তার ফ্যামিলি, তার ভাই বোনকে বাঁচানোর জন্য আত্মহত্যা করতে পর্যন্ত রাজি, সে কখনো কাউকে খুন করতে পারে না। আপনার জন্য জামিনের আবেদন করার কেউ আছে? জি জি আছে। তাহলে আবেদন করতে বলুন, জামিন হয়ে যাবে। চোখ কান খোলা রাখবেন, কারণ যে আসল খুনি সে কিন্তু আপনার আশেপাশে আছে। থ্যাংক ইউ এত শর্ট নোটিসে আমাকে বেল নেওয়ার জন্য। তুমি জানো যে তুমি আমাকে ডাকলেই পাবে, কিন্তু একটা প্রশ্ন, তুমি প্রথমেই আমাকে ফোন করলে কেন? কি জানি না কেন যেন প্রথমে তোমার কথা মনে হলো। আর তুমি তো ভালোবাসো। এত ভালোবাসো মেয়েটাকে? হ্যাঁ, বাসি। দোয়া করি যাতে তোমরা সারা জীবন ভালো থাকো। কিন্তু একটা কথা। কি কথা বলো?
তুমি সারা পেয়েছো? আমাকে বলে না কেন? আমি আমি তোমাকে নিজেকে নিয়ে আসতাম। কেমন আছো তুমি? নিজেকে খুব অপরাধী লাগছে। কেন, কি করেছো তুমি? সবকিছু তো আমার জন্যই হচ্ছে। তুমি যদি আমার সঙ্গে না জড়াতে তাহলে তো আজকে তোমার এরকম বিপদ হতো না। আমি যদি একবারও জানতাম যে তোমার এরকম হবে, আমি তোমাকে জীবনেও ভালোবাসতাম না, জীবনেও না। আমি যদি জানতাম ওই দিনের সেই টিভি ফুটেজ তোমাকে মিথ্যাবাদী বানাবে, তাহলে আমি তো আমার কি দরকার ছিল সেদিন গুলশানের বইয়ের দোকানে যাওয়ার? আমি কেন গেলাম? আমার কি দরকার ছিল? আমি কেন যে জড়ালাম তো? আমি কিছু বুঝি না। কি হচ্ছে তোমার? কি এত শুনি আমি বোধহয় আশরাফকে খুন করেছি। ফোন কোথায়? ফোন কোথায়? আমাকে একটা ফোন দাও। কাকে ফোন করবে? পুলিশকে ফোন করবো। রনি, আমি নিশ্চয়ই। চুপ চুপ, তুমি আশরাফকে খুন করনি না? যদি করে থাকি তারপরও জানাবে না? তারপরও না মানে? তুমি পুলিশকে জানো না মানে বোঝো? কি থেকে কি হয়ে যাবে? ফাঁসি না হয় জেল। শুনে আমি তোমাকে হারাতে চাই না। যাতে মনে হয় বাড়িতে থাকা দিয়েছে ব্যাস। তুমি কি করছো? আর বসে বসো যে ওইখানে। কি করলে? বক্সে ভেঙে দিয়ে এসছি। কি ভাবলে? কেন? রনি, আমি না জানি না আমি কি করছি। আমার মাথা যেটা আসছে আমি সেটা করছি। তুমি এখন তোমার বাবার বাসায় চলে যাবে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আর পুলিশ কিন্তু তোমার সাথে প্রথম যোগাযোগ করবে, তোমাকে প্রথম সন্দেহ করবে। তুমি সত্যিটা বলবে। তুমি সত্যি কথাটা বলবে। তুমি ভুলে যাও অশোকের কথাটা বলবে তুমি বাসায় ছিল না। কিন্তু একটা কথা, সোনিয়াকে আমি আমাদের হসপিটালে বহুবার দেখেছি, কিছু কথা শুনেছি ওর নামে। ওই ডাক্তার নাকি টাকার বিনিময়ে মিথ্যে সার্টিফিকেট দেয়, প্রেসক্রিপশন দেয়, আর সোনিয়া প্রতি মাসে ওকে মোটা অঙ্কের টাকা দেয় সার্টিফিকেটের বিনিময়ে। রনি, আমার মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে কোনো ঘাপলা আছে, সো বি কেয়ারফুল। আপনি শিওর আপনি যা বলছেন সেটা ঠিক? ইয়েস, আই এম শিওর। আমি শিওর যে সোনিয়া কোনো বড় ধরনের বিপদের মধ্যে আছে। আপনি বলেছিলেন আসল খুনি আশেপাশে আছে। সোনিয়া সারাক্ষণ কেমন জানি ভয়ে ভয়ে থাকে, অসংলগ্ন কথা বলে। এসিপি সাহেব, আমি মেয়েটাকে বাঁচাতে চাই। আমি আসল খুনিকে ধরতে চাই। কি করতে চান আপনি?
রনি। হ্যাঁ সোনিয়া, কোথায় তুমি? রনি, আমি বাসায়, আমার শরীরটা ভালো না, আমি রেস্ট নিচ্ছি। না ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি পরে ফোন করছি। বাই। বাই। বলো বলো, এখন তোমার জন্য আর কি করতে পারি? I knew it. I just knew it. যে ও সব কিছু বন্ডল করবে। এই জন্য রাশেদ, আমি তোমাকে বারবার বলছিলাম ওর উপরে তো ভরসা করো না। যত সব ঝামেলা। উফ। কিসের ঝামেলা? কি বলছো তুমি? এই প্রশ্নগুলো, যে ঝামেলা, কিসের ঝামেলা, এই প্রশ্নগুলো আরো কয়েকটা দিন পরে করলে হতো না? এর মধ্যে তো সবকিছু সেটেল ডাউন হয়ে যেত। বুঝলি, আশরাফের 200 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেত। তোমার ফাঁসি না হোক, অ্যাটলিস্ট যাবজ্জীবন কারাদণ্ড তো হতো, রাইট? আর ইন দ্য মিন টাইম আমি আর রাশেদ বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে পারতাম। কি বল রাশেদ? পোষো না, আর কয়েকটা দিন হলেই সবকিছু ঠিক হয়ে যেত। কিন্তু তোমার এই পাতানো প্রেমিক, ওনার জেমস বন্ড হওয়ার শখ হয়েছে। বসো। ঠিক আছে। সোনি, তুমি সত্যি করে বলো, এই রাশেদ তোমাকে জোর করে করাচ্ছে না? তুমি ভাবে আমি আছি না, সত্যি করে বলো, কি হয়েছে? এরকম করছে কেন? I'm very sorry to disappoint you, Ronnie. এতদিন যা কিছু হয়েছে, যা কিছু তুমি দেখেছো, সব কিন্তু আমার ইচ্ছায়। ও হ্যাঁ, একটা জিনিস আমার ইচ্ছায় না, যেটা হচ্ছে আশরাফ তোমার সাথে কন্ট্যাক্ট করেছে। ও আমার আর রাশেদের সম্পর্কের কথা জানতো, এটাও আমার অজানা ছিল না। আর তারপর তোমার সাথে আমার বন্ধুত্ব, প্রেম, আশরাফের খুন, তোমাকে পুলিশ নিয়ে যাওয়া, সন্দেহ করা, সব কিছু কিন্তু হয়েছে আমার প্ল্যান ওয়াইজ। তাহলে আশরাফ সাহেবকে খুন করেছিল কে? কোনটা কে করেছিল? কোনটা করেছিল? খুনটা করেছে আমি, আর পুলিশের খাতায় আসল খুনি হচ্ছে তুমি, মিস্টার রনি। তাহলে গত কয়েক মাসে তোমার সাথে আমার সম্পর্ক, ভালোবাসা, এত কিছু ফেক, মিথ্যা। হ্যাঁ রনি, সব মিথ্যা, সব। শুধু তোমার সাথে আমার ভালোবাসা না, এই যে আশরাফের সাথে আমার বিয়ে, সংসার, ইভেন আমার ভুলে যাওয়ার অসুখ,
এগুলো সবই মিথ্যা। হ্যাঁ, তবে একটা জিনিস সত্যি, আমার বাবা মা, আমার ভাই বোনের প্রতি আমার যে দায়িত্ব একমাত্র, সেটা সত্যি, শুধু সেটা। তুমি গরিবের কোনো উঠতি সুন্দরী মেয়েকে জিজ্ঞেস করে দেখো তো যে জীবনে কোনটা সত্যি কোনটা মিথ্যা। সত্যটা খুব কঠিন একটা বাস্তব, আর মিথ্যাটা জাস্ট ফেক, কিছু না। আশরাফ যদি আমাকে আমার চেহারা দেখে বিয়ে করে থাকে, আমিও কিন্তু ওকে বিয়ে করেছি ওর টাকার জন্য। আমার কাছে টাকা ছাড়া আর কোনো কিছু সত্য না। আমি টাকা হ্যাঁ, যদি বলো যে একটি মাত্র সম্পর্ক কিসের সাথে, আমি বলবো টাকা। তার মানে তুমি, আমি, আমাদের ভালোবাসা তাহলে তুমি কি আমাকে শুধু ইউজ করেছো তোমার প্ল্যানিং এর ট্রাম্প কার্ড হিসেবে? ইয়েস! সোনিয়া, তুমি তাহলে এই কথাগুলো আমাকে কেন বলেছো? আমার কাছে তুমি কেন প্রমাণ দিয়েছো? কোনো অসুবিধা নাই, কারণ তোমার কাছে আসলে কোনো প্রমাণ নেই, এবং তুমি এগুলো বলে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। প্রমাণ আমাদের কাছে আছে মিসেস আশরাফ। হাবিব সাহেব, স্যার আপনি ওখানে রেস্ট করুন। চলেন। আপনার সব কথা রেকর্ড হয়ে গেছে। রনি, আমরা শুরু থেকে সন্দেহ করছিলাম যে আপনি এটার পিছনে আছেন। একটু কেয়ারফুল হলেই কিন্তু আপনি 200 কোটি টাকা পেয়ে যেতেন। জানেন না যে তার চেয়ে অনেক বড় সম্পত্তি হারিয়েছেন, ভালোবাসা। মিস্টার আশরাফ, মিস্টার রাশেদ, আমাদের রনি, সবাই আপনাকে ভালোবাসত। রনি যা বলেছিল সবকিছু আপনাকে বাঁচানোর জন্য। তার বদ্ধমূল ধারণা ছিল যে আপনি একদম ইনোসেন্ট, কোন একটা চক্রান্তের ফাঁসে পড়ে গেছেন। দেখুন তো মিস্টার রনি, চক্রান্তর সূত্র কিন্তু এই মিসেস আশরাফ। চলো।